প্রথমেই জানাই শুভ সন্ধ্যা। তো আজকে আমি দুপুরে কি রান্না করেছিলাম সেটাই শেয়ার করলাম। ওখানে করেছি মাংস, সব কিছু নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে গোটা দারচিনি দিয়ে দিয়েছি, তারপরে দিলাম একটু তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে কিন্তু ওর পেঁয়াজটা অনেকক্ষণই ভাজতে হবে। আর এত বড় কড়াই আমি রান্না করেছি, অনেকগুলো মাংস আছে বলে আমি এত বড় কড়াই রান্না করি। তারপরে আমি দেখো রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা কিন্তু একটু লাল লাল করে ভাজা হবে, রসুনের গন্ধটা বেরোবে, কিন্তু খুব ভালো লাগে। আর খুব তো কম তেলের মধ্যে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে ফেলছি। তোমরা দেখতে পাবে প্রিয় বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। তারপরে আমি কিন্তু দিয়ে দেবো ওতে আদা বাটা। যতটা পরিমাণ মাংস দিচ্ছি ততটা পরিমাণ কিন্তু আমি আদাটাও দিয়েছি। আদাটাও একটু নেড়ে নেবো। বেশি কিন্তু আদা নাড়লে আদা কিন্তু তিতো লাগে, তাই বেশি কিন্তু আদাটা আমি নাড়বো না। ওর মধ্যে আমি একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি কিন্তু জিরে গুঁড়ো মাংসতে দিই, তোমরা কে কে দাও প্লিজ একটু কমেন্ট করে জানাবে। দেখো মশলাটা দেওয়ার পর কি সুন্দর একটা কালার ছেড়েছে। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দেখো কি সুন্দর বন্ধুরা কালারটা এসে, দেখেই জিভে জল চলে আসছে কিন্তু পুরো লাল। তারপর আমি চিকেনটা কিন্তু দিয়ে দিলাম। চিকেনটার মধ্যে তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি কিন্তু মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। আর খুব সহজেই কিন্তু আমি মাংসটা খুব রান্না করি, আর খুব অল্প জিনিস দিয়ে মধ্যে রান্না করি, কিন্তু বেশি আমি কিছু সেরকম দেই না। তেল যেরকম মশলা দেয় সেরকম দিয়েই আমি কিন্তু করলাম। এই যে অনেকক্ষণ ধরে কষতে হবে কিন্তু মাংসটা, বেশ লাল লাল লাগছে দেখো। অনেকক্ষণ ধরে মুরগির মাংসটা একটু কষলেই কিন্তু হয়ে যায়। তারপরে দেখো আমার মাংস রান্না রেডি। আর দেখো বরকে খেতে দিলাম। টাটা।